ইসলামে 13 নম্বর মূলনীতিটা হচ্ছে আল্লাহ পাক বলতেছেন, যে বিষয়ে তোমার জ্ঞান নাই এই বিষয়ে তোমরা কথা বলিও না। যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে কথা বলিও না। মনে রাখবা কাল কিয়ামতের ময়দানে চোখ, হাত, মুখ, নাক সমস্ত কিছু সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে। আমার অনেক সময় দেখা যায় কোনো একটা জিনিস আমাকে প্রশ্ন করলো, আমার এই বিষয়ে জ্ঞানই নাই, আমি অনেক জানি বলে এমনভাবে কথা বললাম, ওই ব্যক্তিটা আরও অন্যদিকে চলে গেল, অন্য জিনিস বুঝে অন্য একটা ফেতনা তৈরি হয়ে গেল। অনেক সময় দোকানে বসছি, কোনো এক বন্ধু যদি তার কোনো একটা কাহিনী বলতেছে, ও কথাটা কিভাবে তার থেকে ভালো হয়, আমার কথাটা তার থেকে হাসির হয়, এইদিকে আমরা চলাফেরা করতেছি, এইভাবে বলতেছি। মনে রাখি না যে কাল কিয়ামতের ময়দানে এই কথা বলা আমার জন্য কাল কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থান হয়ে যাবে যে আমার জান্নাত থেকে দূরে চলে যাব, কাল হয়ে দাঁড়াবে আমার জন্য। আমরা একটু ভাবি না, শুধু বলতেছি আর বলতেছি। আল্লাহ পাক বলতেছে যে কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তোমরা যদি যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে এটা যদি বিশ্বাস করো, পরকালে সে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহকে যদি তোমরা বিশ্বাস করো, তোমরা হয় ভালো কথা বলো, নাহলে চুপ থাকো, মান সামাতা নাজাত হও, তোমরা চুপ থাকলে নাজাত পাবা। কিন্তু আমার যে বিষয়ে জ্ঞান নাই, শুধু বলতেছি আর বলতেছি, আর বলতে বলতে এক কান থেকে দুই কান, দুই কান থেকে 100 কান, যত কথা যত কানে যাচ্ছে, যত মুখ পরিবর্তন হচ্ছে, কথা শুধু বাড়তেছে, কথা কমে না। কিছু কিছু এমন কথা বলে ফেলি যে কথাগুলো দ্বারা আমার অহংকার হয়ে যায়, যে কিছু কিছু এমন কথা বলে ফেলি যে কথা আমার 2টা পয়সার মূল্য নাই। আল্লাহ পাক বলতেছেন, তার কথা থেকে উত্তম কথা কার হইতে পারে যে মানুষকে কল্যাণের দিকে ডাকে। আমি যদি পারি মানুষকে কল্যাণের দিকে ডাকবো, ভালোর দিকে ডাকবো, হেদায়েতের মধ্যে আসার জন্য যা যা করা দরকার করব, কিন্তু ওইগুলো করে না করে আমি কেন যেন আমি তাদের থেকে দূরে সরে আমি কেন যেন মুখটা চালাইতেছি এমন যে আমি সবার থেকে উপরে উঠতে হবে, মুখের কথা দিয়ে আমাকে নিজেকে জাহির করতে হবে। এভাবে করতে 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 দেখা যায় কি আমরা প্রায় টাইমে বেদরকারি এমন কিছু কথা বলে ফেলি। আমরা দেখা যায় কি ঢাকাতে 2টা বাস হয়তো দেখা গেল কি একটু ঘষা খাইছে, একটু রং উঠছে, ওইটা আমরা কি করতেছি, বাসে যে নিচে আসেন উনি যদি কোনো জায়গায় কোনো কারণে কুমিল্লা পর্যন্ত আসতে পারে, কুমিল্লা আসার সাথে সাথে বলতেছে যে কোনো একজন ব্যক্তি বলতেছে, হায় আজকে তো ঢাকা শহরে এমন 2টা বাস এমনভাবে এমন ঘষা খাইছে, ওইটা না বলে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা বলে যে পুরা ঢাকার বাসের 2টা বাসের একটা অংশ পুরো একেবারে শেষ হয়ে গেছে। ওইটা কুমিল্লা থেকে একটু একটু আস্তে আস্তে যদি ফেনী পর্যন্ত আসতে পারে, ও কথাটা এমনভাবে মডিফাই হয়ে যায়, বলা হয় যে 2টা বাস আজকে ঢাকাতে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মানুষ আর নাই। এরপরে ওইটা যদি আস্তে আস্তে যাইতে বাস ও কথাগুলা যাইতে মডিফাই হইতে চট্টগ্রাম পর্যন্ত যায়, বলা হয় যে আজকে 2টা বাস ঢাকাতে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসে যত মানুষ আছে সবগুলা তো মরছে, পাশাপাশি বাসটা একেবারে চুরমুচুর হয়ে একেবারে শেষ হয়ে গেছে। এরকম কথাটা শুধু যত মডিফাই হবে, মুখ ভেদে আস্তে আস্তে যাইতে এমন একটা অবস্থা হয়ে যাবে যে কথাটা শুধু মডিফাই হবে। সত্য ঘটনা শুধু ঢাকাতে একটু ঘষা খাইছে, রং উঠছে, এটা যাইতে কথাটা চট্টগ্রাম পর্যন্ত যাইতে দেখা গেল কি ওই বাসের মধ্যে যাত্রী সব মারা গেছে, পাশাপাশি যে বাসের একেবারে শেষ হয়ে গেছে, এরকম হয়ে যায়। তো কথা যত বলবেন ওরা শুধু বাড়তে থাকবে, কথা কমবে না। তো যদি দরকার না থাকে আমরা কোনো কথা বলবো না। যে বিষয়ে আমার জ্ঞান নাই ও বিষয়ে আমি কথা বলবো না। আমরা যে বিষয়ে জ্ঞান নাই ও বিষয়ে কথা বললে মনে রাখবেন আপনার একটা পাশে আপনার সমস্ত কথাগুলা লেখা হইতেছে, লিপিবদ্ধ হইতেছে, কাল কিয়ামতের ময়দানে ও কথাগুলা দ্বারা আপনি জিজ্ঞাসিত হবেন। কোনো একটা কথা হয়তো এমন একটা গুনাহ হয়ে গেল, আপনি কাল কিয়ামতের ময়দানে ঠেকে যাবেন। এমন সাহাবী আসবেন। এক সাহাবী তিনি কি করতেন, তিনি আটার গুঁড়ি দিয়ে তিনি কি করতেন, পানিতে মিশে উনি খেয়ে ফেলতেন। আরেক সাহাবী এসে জিজ্ঞেস করলো যে আপনাকে ফ্রাই টাইমে দেখি এই কাজটা করেন, আপনি শুধু আটাগুলা গুলিয়ে আপনি রুটি বানান না, আপনি ছেঁকে তারপর রুটি খান না, আপনি কেন যেন আটাগুলা পানির মধ্যে গুলে আপনি খেয়ে ফেলেন, ব্যাপারটা কি বলেন তো? তখন বলে যে আমি দেখছি আটা করে রুটি বানিয়ে ছেঁকে খাইতে, আর আমি যদি আটাগুলা পানিগুলা খেয়ে ফেলতে আমি 70 বার বেশি সুবহানাল্লাহ বলতে পারি। এই জন্য আমি কি করি, ওই আটাগুলা রুটি বানিয়ে ছেঁকে খাওয়া থেকে আমি আটাগুলা পানির মধ্যে আমি কি করি, খেয়ে ফেলি। খাওয়ার পর আমার 70 বার বেশি সুবহানাল্লাহ বলতে পারি। দেখেন, একবার সুবহানাল্লাহ বলতেছেন, আপনার জন্য এমন একটা গাছ জান্নাতে তৈয়ার হয়ে যাইতেছে। একটা তেজি ঘোড়া 500 বছর দৌড়াইলেও ওই তেজি ঘোড়া 500 বছর দৌড়াইলে ওই গাছটা ছায়া শেষ করতে পারবে না।
তো আপনি কেন যেন আপনি ওই কথাটা বলে আপনি ওই ন্যাকগুলা থেকে দূরে সরে যাচ্ছেন। এই জন্য ন্যাক থেকে দূরে সরিয়ে না, বেশি থেকে বেশি হয় ভালো কথা বলবেন, নাহলে চুপ থাকবেন। কোনো ধরনের বেদরকারি কথা, যে জিনিসগুলো আপনার দরকার নাই, যে জিনিসগুলো আপনার জ্ঞানের মধ্যে নাই, এই কথাগুলো আমরা বলবো না। মনে রাখবেন, হাত, কান, চোখ, মুখ সমস্ত কিছু সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আপনি জিজ্ঞাসিত হবেন। আল্লাহ পাক আমাদেরকে 13 নম্বর যে জিনিসগুলা, যে বিষয়ে আমার জ্ঞান নাই, এই বিষয় থেকে কথা বলা থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।